স্বপ্ন থাকে, স্বপ্ন দেখে মানুষ। সেই মা যে আতুর ঘরে জন্ম দিয়েছিল কন্যা সন্তান, সেই মা যে সকলের ঘৃণা ও বঞ্চনা সত্ত্বেও বড় করে তুলেছে তার মেয়েকে, তার স্বপ্ন। অন্য কেউ দেখলে একরকম, কিন্তু মায়ের স্বপ্ন খুব গভীরে শ্বাসের মতো, হাড়ের ভেতর মাসের মতো সুরক্ষিত স্বপ্ন থাকে। অকাল তবু স্বপ্ন থাকে, বিরোধ তবু স্বপ্ন থাকে, ভাঙন তবু স্বপ্ন থাকে। স্নায়ুর সেগুন জটিল কার্যকলাপ জুড়ে হৃদয় থাকে, সেই গোপনে স্বপ্ন থাকে। ভস্মীভূত বসত বাড়ির ছায়ের তলে স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে গুলিবিদ্ধ বালি হাঁসের নরম বুকে, স্বপ্ন থাকেই। নৈরাজ্যের চাকায় পেশা, অন্ধকারের রন্ধ্রে চাপা তিক্ত তুমুল স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকেই। দুর্ভিক্ষের রুগ্ন হাড়েও স্বপ্ন থাকে। বিষের ঘায়ে নীল যে দেহ, যে জীবনের সূর্য ডোবে নদীর জলে সন্ধেবেলা, তারও থাকে। দুহাত ভরা ফুলের মতো তারও চোখে স্বপ্ন থাকে। স্বৈরাচারে ছিন্ন ভিন্ন দেশটি তবু স্বপ্ন থাকে। অবহেলায় ধুলোয় পড়া বীজটিতেও স্বপ্ন থাকে। তুমি আমায় ছেড়ে যাচ্ছ, ভুলে যাচ্ছ, তবু আমার স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে। সময় এগিয়ে চলে নদীর মতো। সেই মায়ের ছোট্ট মেয়েটি আজ বড় হয়েছে। মেয়েরা নাকি তাড়াতাড়ি বড় হয়। মায়ের কপালে চিন্তার ভাঁজ, পড়শিদের চেনা মুখগুলো কেমন অচেনা লাগে। সকলের দৃষ্টি তার বেড়ে ওঠা শরীরের উপর। সে যুগের মেয়ে, প্রতিবাদী। সে বুঝিয়ে দিতে চায় মেয়েরা শুধু মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার যন্ত্র নয়। তারাও কষ্ট হয়, দুঃখ হয়, রাগ হয়। সে বুঝিয়ে দিতে চায় মেয়েরা শুধু ভোগবতী নয়, ভগবতীও। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহুকেতুর দিশা খোঁজা হয়েছে না নিজের জন্য, না তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খেঁদা না টিকালো, লম্বা না বেটে, কুচকুতি না টানা টানা, যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সুতি কাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটাই ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে এই একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী
অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলে লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া আছে পুতুল, পুতুলের সংসার বানানোর জন্য, পুতুলের আদল পাওয়ার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। আমি সেই মেয়েটি যে দেখেছি একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার যে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকে, বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল, পুনরূপী ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপরে দিয়ে হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19বিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মেই জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসীর চর্বচস্য, জেগে থাকার জন্য ভাত ঘুম, যন্ত্রণার জন্য সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের ওই মহান আগুন। আমি সেই মেয়েটি, আমি সেই মেয়েটি। আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন।